অনেকে তো বলে যে আকরাম ভাই দাম বেশি নেয়, মানে এই মন্তব্য করে। আর মন্তব্য করে 20 টাকা বেশি নেও, কিন্তু জিনিস ভালো দেয়। শুক্রবারে আসি, কিন্তু আজকে আবার গত শুক্রবারে আসতে পারি নাই, সরি কালকে আসতে পারি নাই বলে আজকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা 10 বছর থেকে এই মাংস কিনতেছি, আমরা 10 বছর থেকে এই মাংস কিনতেছি, অন্য দোকানে মাংস কিনি না আমরা। একটু কি দাম কমায় রাখে আপনার কাছে? মানে দাম যেটা এটাতে এখানে লেখাই আছে, ওইটা আসলে ভালো জিনিসের। ভাই রেগুলারদের জন্য কি একটু 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 ছাড় হয় না? রেগুলার ছাড় নাই, জিনিস ভালো দেওয়া যায়। খুব ভালো মাংস, গরু জবাই দেয় 4টা 5টা 6টা, শুক্রবার 7-8টা গরু জবাই হয়, মহিষও জবাই করে, খাইতে খুব স্বাদ মাংস। যদি কিছু মনে না করেন, এখানে তো অনেক কম দামে মাংস পাওয়া যায়, এদের মাংস কি কখনো ট্রাই করেন? আমি ট্রাই করি, আমি নেই সবাই নিতে মানা করে। মানে আমি একদিন নিতে গেছি, আমার ভাই আমাকে নিয়ে আসছে টান দিয়া। খারাপ বলে এটা ভয়ের কিছু না, আমরা নিজেদের বাড়ি ঘর, খারাপ বলে বলতাম আমরা যে এটা ভালো না। খারাপ হলে বাইরে ঠিক করে দিব আমরা, সেই ক্ষমতা আছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে মিল্লাত ক্যাম্পে আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের মাংস বিতানে। বন্ধুরা, জানানোর চেষ্টা করব আকরাম ভাই কী ধরনের মাংস বেচা বিক্রি করে থাকে। অনেকেই আকরাম ভাইয়ের আপডেট জানতে চান, আবার অনেকেই বলেন যে ভাই আকরাম ভাইয়ের ভিডিও দিয়েন না, বিভিন্ন ধরনের কথা বলেন। তো আমাদের কাজ কিন্তু আসলে ভিডিও করার, আমরা কিন্তু কোনো দলের লোক হয়েও কাজ করি না। যেহেতু আপনারা দেখতেছেন মাংসের বাজারে দাম নিয়ে অনেক তারতম্য, সেগুলো কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করি সবসময়। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের আশা, এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের ভিডিও ধারণ করা। তো আপনারা যেইভাবে মন্তব্য করেন সেভাবে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করি। তো দেখি আজকে আকরাম ভাইয়ের দোকানে কেমন কী অবস্থা, কয়টা গরু পড়ছে এবং কী দামে বেচা বিক্রি করতেছে, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মুকিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো শনিবার, কয়টা গরু গেছে? দুইটা হয়েছে, দুইটা অলরেডি 2টা হয়ে গেছে। আচ্ছা, আরও কি যাওয়ার সম্ভাবনা আছে আজকে? হ্যাঁ, হইতে পারে, কাস্টমার দেখছে না ভাই। কালকে শুক্রবার ছিল না, হ্যাঁ, তো মানুষ খাইছে। কালকে কয়টা গরু গেছে ভাই? কালকে 6টা গরু, একটা মোষ। 6টা গরু, একটা মহিষ কিন্তু শুক্রবার আকরাম ভাই দোকানে বিক্রি হয়েছে। নর্মালি ভাই আপনাদের দোকানে এমনি অন্য সময়গুলোতে কয়টা গরু পড়তেছে আপাতত? 2টা 3টা। 2টা 3টা এভারেজ। হ্যাঁ, শুক্রবারে একটু বেশি হয়, শুক্রবার একটু বেশি পড়ে আর কি। এই যে দেখেন মুকিম ভাই, কিন্তু এটা সিনার মাংসটা না ভাই, এটা চাপ চাপ চাপের মাংস কিন্তু এই যে দেখেন। আচ্ছা, আমরা যদি একটু মাংসের কালারটা একটু যদি দেখাই, একটু এই যে দেখেন। খাসি কি ভাই? খাসি 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 না, গরুর ভিতরে খাসি, একদম খাসি। ওই যে পিস পিস করে রাখা, ওটা কি অর্ডারের? হ্যাঁ, ওইটা বনশ্রী যাবে, বনশ্রী। ওই যে প্রতিদিন যেটা যায়। হ্যাঁ হ্যাঁ। কয় কেজি? ওটা যাবে কত? 32 কেজি করে। 32 কেজি করে। এই যে দেখেন কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটু আগে না বললেন অসুস্থ? অসুস্থ ছিলাম, তারপরে মাইয়ার বিয়ে ছিল। মেয়ের বিয়ে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কারণে। কোথায় হইলো? মাদারীপুর, পাঁচচর মাদারীপুর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কবে হয়েছে? কালকে? না, এই 24 তারিখে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের কয়টা ছেলে মেয়ে? 2টা মেয়ে, একটা ছেলে। ছেলে ছোট আছে, 3 বছরের। মেয়ে বড় ছিল? মেয়ে বড় আছে, তারপর আরেকটা ছোট মেয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ফার্স্ট? তাইলে তো শ্বশুর হয়ে গেলেন। জি। যে আমাদের খান সাহেব কিন্তু। আসসালামু আলাইকুম। ভালো চলবো না? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ভালো চলবো না? একদিন কাম করে আর 3 দিন বয়স থাকে। আচ্ছা, আকরাম ভাইয়ের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ভাই। তোর কোনো দায়িত্ব আছে দোকানে? ভাই এটা কি চুষ কাটতেছেন? চুটের মাংস। হ্যাঁ, চুষের মাংস। চুটের মাংস। এই যে দেখাই যদি একটু ক্যামেরাতে, আমরা দেখেন বন্ধুরা, একদম সলিড মাংস কিন্তু বিক্রি হচ্ছে। আজকে তো একটু কাস্টমার একটু কম ভাই, না? যেহেতু আজকে শনিবার, এই কারণে। 10 কেজি ভুলে গেছে। অর্ডার আছে 10 কেজি। হ্যাঁ, 10 কেজি ভুলে গেছে। দেখবে না কিরম দিতে দিন আছে, জানে বিশ্বাস আছে কি ঠকবো না, ঠকাইবো না। ভুলে গেছে। সিটি হাটে কি ভাই যাওয়ার প্ল্যানিং আছে সামনে? না, মানে এখন তো গাবতলির থেকে গরু সংগ্রহ করতে। চলিয়ে একই কথা আছে ভাই। কালকে যে 2টা গরু নিলাম, বলে ভাই 1 টাকা লাভ করেন, চালান দামে দিয়ে দিলাম। 1,81,000 জোড়া কিনছে। জোড়া? হ্যাঁ। ওই যে কালোটা আর যেটা জবে হয়েছে কালোটা, আর একটা যে 71,000 টাকা, ওটার হাটে আছে, মানে জোর জোরসি হাটে দিয়ে দিচ্ছে। ভাই নিয়ে যান, টাকা লাগবে না।
আমার কাছে টাকা ছিল 41,000 দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম বাবা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই এলাকারই এই লাগারি আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস নিয়ে খাওয়া হয়েছে, কেমন মনে হয়? ভালো ভালো ভালো। শুক্রবার আইসে দেখবেন এর ভিড়, একটা দেখবেন পুরো রাস্তা জাম থাকে গাড়ি দিয়া। দেখেন এখানে 20 টাকা বেশি নিবে কিন্তু জিনিস সলিড দিবে, এর লিগে ভিড় থাকে। অনেকে তো বলে যে আকরাম ভাই দাম বেশি নেয়, মানে এই মন্তব্য করে। আর মন্তব্য করে 20 টাকা বেশি নেও কিন্তু জিনিস ভালো দেয়, কথা বুঝছেন? এখানে কতগুলো মানুষ খারাপ থাকবে। এই যে আকরাম ভাইয়ের দোকানের রেগুলার কাস্টমার কিন্তু আপু, এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওতে আমরা দেখছি একদম একদম রেগুলার কাস্টমার। আমার নিজের সামনে অলরেডি 3 দিন তার সাথে আমার দেখা হইলো, তাই না আপু? জি, আমি তো রেগুলারই কাস্টমার, প্রত্যেক শুক্রবারে আসি, কিন্তু আজকে আবার গত শুক্রবারে আসতে পারি নাই, সরি কালকে আসতে পারি নাই বলে আজকে আসছি। আচ্ছা 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 আচ্ছা, একটু কি দাম কমায় রাখে আপনার কাছে? মানে দাম যেটা এটা তো এখানে লেখাই আছে, ওইটা আসলে ভালো জিনিসের। ভাই রেগুলারদের জন্য কি একটু 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 ছাড় হয় না? রেগুলার ছাড় নাই, জিনিস ভালো দেওয়া। ভালো দেওয়া যায়। আমি তো নিজেই ছাড় পাই না ভাই, বললাম না 30,000 টাকা মন কিনতে পড়ে। জিনিস ভালো, এই জন্য আমরা দূর হলেও আসি। আমার বাসা একটু দূরে নিছি, তারপরেও আমি রিক্সা নিয়ে আসি। কোন জায়গা থেকে আসছে? আমি বেনারসি পল্লী। ওরে আল্লাহ, বেনারসি বল। তোরা থেকে আইসা এখানে মাংস নেয়। হ্যাঁ না, আমার হাজবেন্ড এইখানকার মাংস ছাড়া খায় না। মানে আকরাম ভাইয়ের দোকানের মাংস। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া খায় না। তারপরে এখানে আসে নিন্দু। আপনারা কি কম দামের মাংস কখনো ট্রাই করছেন? না না, ওই ট্রাই করছি কিন্তু ওগুলো ভালো হয় না। না, আমরা এই প্রশ্নটা এই জন্যই করি যে অনেকে বলে যে ওখানে তো অনেক কম দামেও মাংস পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, ওই দোকানটাই তো পাওয়া যায় ওই পাশে, কিন্তু এখানে আমরা নেই না, ওগুলো ভালো না। ওইসব মাংস পেতে না পানি ভরে, পানি জবা করে একটা সিস্টেম আছে, পানি ভরে পুরো মাংস মনে করে 1.5 মণ হয়ে যাবে, 2 মণ। দামে কম দিলে কি হবে? দামে কম দিলে তো পোষাবে না, খাইতে তো কষ্ট। তখন আর কি আরো কোয়ালিটি খারাপ হবে। বহুত টাইম লাগে, পানি চুলাতে পানি চুলতে বহুত টাইম লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক রেগুলার কাস্টমার যারা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু প্রতিনিয়ত আসলেই কিন্তু দেখা যায় তাদের মুখ, এবং এইভাবেই কিন্তু আকরাম ভাইয়ের আল্লাহর দান কিন্তু চলতেছে দিনের পর দিন। রাখো এদিকে লড়তেছে, রাখো উলেগা ভিতরে যা চুটের মাংস নিচে রাখো না, হিল্লা যাও। গরুর মাংস ভালো, তাজা মাংস। এটা এই মাংসের উপর মাংস নাই নাকি একরাম? আমরা 10 বছর থেকে এই মাংস কিনতেছি, আমরা 10 বছর থেকে এই মাংস কিনতেছি, অন্য দোকানে মাংস কিনি না আমরা। 10 বছর আর অন্য কোনো দোকানের মাংস না না, আমরা এই জায়গা থেকে খাইতেছি। আমরা 10 বছর আরো বেশি হবে, কিন্তু আমি 10 বছর থেকে কিনা 10 বছর যাবত। খুব ভালো মাংস। গরু জবাই দেয় 4টা 5টা 6টা, শুক্রবার 7-8টা গরু জবাই হয়, মহিষও জবাই করে, খাইতে খুব স্বাদ মাংস। আপনি সামনে শুক্রবার আসবেন, মোষ দেখবেন কিরকম মোষ থাকে, ঠিক আছে? শুক্রবার একটা মোষ করবেই। না, আমরা দেখতেছি যে আসলে আকরাম ভাইয়ের এখানে আমাদের সামনেই সবকিছু করতেছে, জি 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 কেনাও দেখাইতেছে আমাদের, আমরাও যাই মাঝে মাঝে হাটে, আমরাও খবর নিচ্ছি, এবং ওনার দোকানে এসেও সেটা কিভাবে প্রসেসিং করে ওনারা করতেছে আমাদের ক্যামেরার সামনেই কিন্তু কেটে একদম জনগণকে খাওয়াচ্ছে। ওই যে ওখানে প্রসেসিং হচ্ছে একদম ঝুলে ঝুলে চলে আসছে। এই জন্য আমরা সবসময় নেই এখান থেকে, আর এই দোকান বন্ধ থাকলে আমরা অন্য জায়গা থেকে মাংস নেই না, আমরা এখান থেকে নেই। যদি কিছু মনে না করেন, এখানে তো অনেক কম দামে মাংস পাওয়া যায়, এদের মাংস কি কখনো ট্রাই করেন? আমি ট্রাই করি, আমি নেই, সবাই নিতে মানা করে। মানে আমি একদিন নিতে গেছি, আমার ভাই আমাকে নিয়ে আসছে টান দিয়া, কারণ মানে বলছেন না নিয়েন না এখান থেকে। আমি একটু টেস্ট করতে চাইছিলাম যে 630 টাকার মাংস কেমন, কিন্তু আমাকে টান দিয়ে নিয়ে আসছে আপনি এখানে। মানে একটু দাম দেওয়া হইলো, যদি গরুর মাংসটা ভালো 20-50 টাকা যদি বেশিও হয়, 100টা বেশি হলে এটা ভালো। জি, সুন্দর কথা কিন্তু এই যে আঙ্কেল বললো, এই মহল্লারই আঙ্কেল। জি জি জি, সুন্দর কিন্তু খুব ভালো। বাড়ি আছে, আমাদের নিজেদের বাড়ি আছে এখানে। আচ্ছা, আকরাম ভাই তো অনেক বছর যাবত চিনি আমরা 20 বছর 25 বছর থেকে, ছোট থেকে। ছোট থেকেই চিনি। তাহলে তো মানে আর কোনো না, জি, প্রশ্নই আসলে করার নাই, যেহেতু আপনারা চিনেন, আপনারাই মন্তব্য করতেছেন। খারাপ হইলে আপনারাও জি বলতেন। ভাই, বলতাম আমরা, খারাপ হলে আমরা বলতাম, সমস্যা কি? মহল্লায় business ওইটাই, আমরা খারাপ হলে এটা ভয়ের কিছু না, আমরা নিজেদের বাড়ি ঘর, খারাপ হলে বলতাম আমরা যে এটা ভালো না। খারাপ হইলে বাইরে ঠিক করে দিব আমরা, সেই ক্ষমতা আছে না। না, এটাই প্রশ্ন করলাম ভাই, যে মহল্লার মানুষরা যখন চায় যে আপনি যদি খারাপ কিছু দিতেন, তাহলে মহল্লার মানুষরা কিন্তু সেটা অবশ্যই প্রতিবাদ করতো। কয় কেজি আজকে নিতে আসছেন আঙ্কেল? আজকে 3 কেজি নিতে আসছি।
3 কেজি কালকে নেওয়া হয়েছে শুক্রবারে? না কালকে নেই নেই। মানে সবসময় তো একই, শুক্রবার আর শনিবার হ্যাঁ তো সব সময় ক্যাটাগরি একই। ক্যাটাগরি একই। এমন তো না যে এই- শুক্রবারে সার কাটতেছে বা রবিবার অন্য কিছু কাটতেছে। না 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 না, ওই যে মাংস একই মাংস, আর প্রতিদিন সিরিয়াল হয়ে থাকে। শুক্রবার আরো বেশি সিরিয়াল হয়ে থাকে। শুক্রবার মনে হচ্ছে আধা ঘন্টা ঘন্টা দাঁড়ায় থাকবে আমাদের। মাংস নেওয়ার জন্য। জি জি জি। ধন্যবাদ। দেখেন বন্ধুরা, আকরাম ভাইয়ের এই যে যেভাবে যেটা চাচ্ছে সেটাই কিন্তু আকরাম ভাই দিচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আকরাম ভাইয়ের দোকানে, এবং আমার সবচেয়ে ভালো লাগে কিন্তু এই জিনিসটা। আকরাম ভাইয়ের দোকানে আসলে কাস্টমাররা যেইভাবে বলে, দেখায় দিলে যে ওখান থেকে একটু দেন বা এই পাশ থেকে একটু দেন, ওইভাবেই কিন্তু উনি ম্যাচ করে করে দেয়। আবার ওই যে কলিজাও যদি চায় একটু দিয়ে দেয়, সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছে। সেগুলো কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করি।